ওয়েলকাম টু খিরাই, দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পূর্ব মেদিনীপুরের ফুলের শহর মানে খিরাই। তো এখানে নানান রকমের ফুলের কাজ রয়েছে, নানান রকমের ফুলের চাষ হয় এখানে। এখানে এলে মন একদম জুড়িয়ে যাবে ফুলের সুবাসে। অসাধারণ একটা প্লেস এখানে রয়েছে। আর এখানে আসার উপযুক্ত সময় হলো জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে এলে সব কটা ফুল ফুটে যায়, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। তো আজকে যাচ্ছি কোথায় না, ফুলের শহরে। সেটা কোথায় বলছি, তো সব কাজেই প্রথম শুরুতেই লাগে ফুল। সেই দেশেই যাচ্ছি আজ, মানে খিরাই। তো ওখানে যাচ্ছি আজ। সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বাজে 7টা বাজতে 15 মিনিট বাকি রয়েছে। তো ট্রেন আছে 7টা 15-তে। তো আজকের ব্লগ শুরু হচ্ছে বোনের বাড়ি থেকে, কারণ আমি যাব, বোনেরা যাবে, জামাই যাবে। তো 4জন মিলে যাব। তো আজকে এই জন্য বোনের বাড়ি থেকে শুরু হচ্ছে। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল এত কুয়াশা ভর্তি, একদম মেঘাচ্ছন্নভাবে ছেয়ে রয়েছে কুয়াশা, একদম মেঘ করে রয়েছে, এমন একটা ব্যাপার রয়েছে। একদম কুয়াশাটা এমনভাবে ছেয়ে রয়েছে। এখন বাজে সকাল 7টা বাজে, আর আমরা পৌঁছে গেছি নাচিন্দা স্টেশনে। আমরা নাচিন্দা থেকে আজকে যাচ্ছি, আর সাথে তো যাচ্ছে বলে দিয়েছি কে কে যাচ্ছে, কারণ এখান থেকে ট্রেন ধরবো, এখনও ট্রেন পৌঁছায়নি। তার জন্য আমরা স্টেশনে বসে ওয়েট করছি। ট্রেন এখনও এসে পৌঁছায়নি, খানিকের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, তাই একটু ওয়েট করছি। আর ওয়েট করতে করতেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। তার ইতিমধ্যে আমরা ট্রেনেও চেপে পড়েছি। আস্তে করে আমরা রওনা দিলাম খিরাইয়ের উদ্দেশ্যে। তারপরে বোনের মেয়েও ট্রেনে যেতে যেতে তার আবার কি ইচ্ছা হলো নাচার, সে আবার নাচতে চালু করে দিল। ওরে বাবা, কি নাচ কি নাচ! নাচের পারদর্শী একদম, নাচবে একদম, বললে একদম নাচাবে সবাইকে। তো গাইস, আমরা এখন পাঁশকুড়া স্টেশনে নেমে পড়েছি, কারণ এখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ একটা ট্রেন পুরো খিরাই অবধি যাবে না। তো তাই আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। তাই জন্য আমরা পাঁশকুড়ায় 3 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের জন্য। তো দাঁড়াতে দাঁড়াতে ট্রেনও চলে এলো, আর এই ট্রেনে উঠে পড়ব। তো পাঁশকুড়ার পরের স্টপেজই খিরাই, তাই উঠতে না উঠতেই আমাদেরকে আবার নেমে পড়তে হবে। তো ফাইনালি আমরা খিরাই স্টেশনে নেমে পড়েছি। তো গাইজ, আমরা খিরাই স্টেশনের তো নেমে পড়েছি। খিরাই স্টেশন থেকে আমাদেরকে ওই সামনের দিকটায়, ওই দিকটায় আমাদেরকে যেতে হবে। এখান থেকে পায়ে হেঁটে, বা এখানে গাড়ি রয়েছে বা টোটো রয়েছে, টোটো করেও যেতে পারো বা হেঁটেও যেতে পারো। তো আমরা ডিসাইড করেছি হেঁটেই যাব। গাইজ, মোটামুটি স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথ রয়েছে। তো এখান থেকে দেখাচ্ছি তোমাদের, মানে কিছুটা হাঁটার পরে মোটামুটি সামনের দিকটা এইভাবে রয়েছে বাগান। निकल पड़े है फुल पहन के, ठीक है। हाँ, दिस इज द गांदा फूल। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो, तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। অভিষেক দুর্গাপূজা নিয়ে গেছিলিস, মারপিট করেছিলিস। কার কি মারপিট করেছিস? দুবোন এসেই এখানে মারপিট লেগে গেছে, চশমা কে ভেঙে দিয়েছে, কি ব্যাপার সব চলছে আর কি। এতটাই রাস্তা যে হাঁপিয়ে উঠলাম, আর ভাগ্নি তো যেতে যেতে ঘুমিয়েই পড়লো। এতটা রাস্তা, মানে স্টেশন থেকে অনেকটা দূর, প্রায় 1-1.5 কিলোমিটার মিনিমাম।
তো গাইজ রাস্তার দু সাইডে এইভাবে ফুলের দোকান রয়েছে, কিছু কিছু জায়গায় যেতে যেতে এরকম কিছু কিছু দোকান পড়ছে। কেউ ফুলের চারাও বিক্রি করছে আর ফুল বিক্রি করছে। যে কেউ না আসছে মোটামুটি মাথায় ফুল লাগাচ্ছে, মেয়েরা বিশেষ করে, ছেলেরা কেউ লাগাচ্ছে কি না জানি না, মোটামুটি মেয়েরা যে কোনো মেয়েরা এসে লাগাচ্ছে। আর গাইজ এখান থেকে পুরো এরিয়াটা বেশ সুন্দর লাগছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর এসে পৌঁছেই বোন তার মাথায় ফুল লাগানো শুরু করে দিয়েছে। আর এখানে তুমি যেমনভাবে ফুল নিতে চাও ওইভাবেই ফুল সাজিয়ে দিবে। আর মোটামুটি লোয়েস্ট মোটামুটি দাম হচ্ছে 30 টাকা। আর নিজের চয়েসের যে কোনোভাবে বানাতে পারো, যেটা বলবে ওইটাই দেবে। গাইস বোনেদের ফুল নেওয়া হয়ে গেছে, তাই আমরা এবার মেলার মধ্যে প্রবেশ করব। আর মেলার মধ্যে অসংখ্য দোকান রয়েছে, ফুলের চারা দোকান রয়েছে আর ফুলেরও দোকান রয়েছে, অনেক নানান রকম স্টলও রয়েছে। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করি। আর উপর দিক দিয়ে দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে, আর তারই নিচে রয়েছে দোকানপাট রয়েছে। আবার অনেকে আবার রাইডিং করেও এসছে বাইক নিয়ে। গাইজ এদিকটায় দেখতে পাচ্ছ বেগুনের গাছ রয়েছে, আর এদিকটায় ফুলের বাগান রয়েছে, গাঁদা ফুলের গাছগুলো রয়েছে। তো সবজির সাথে সাথেও ফুলও রয়েছে, আর ফুলের সাথে সাথেও সবজিও রয়েছে। আর আজকে সকালবেলা যা কুয়াশা উঠেছিল তাতে মনে হচ্ছিলো বিশাল ঠান্ডা থাকবে। আর যেই সূর্যি মামা উঠে বললো যা গরম, যে সোয়েটার খুলে দিতে বাধ্য হলো। বেশ সুন্দর লাগছে ফুলের বাগানগুলোকে দেখে, ফার্স্ট টাইম এলাম, বেশ অসাধারণ লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে বেস্ট। চিয়ার্স। চিয়ার্স। ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে। চারিদিকটা ওয়াও ওয়াও, খুব ওয়াও না? পুরো ভিতরটা পুরো ফুলের বাগান আর বাগান, অসাধারণ লাগছে প্লেসটাকে। মাইলের পর মাইল পুরো একদম ফুলের বাগান, মানে চোখ পাবে না, এত দূর অবধি বিস্তৃত হয়েছে এই ফুলের বাগান, মানে চোখই পাবে না। আর দেখতে পাচ্ছ এত মানুষের ভিড় হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ কাকু যে ফুলের বাগানে সার দিচ্ছে, কীটনাশক বা কিছু দিচ্ছে ফুলের, যাতে পোকা না কাটে, ফুল নষ্ট যাতে না হয়, সেই জন্য কাকু এখানে সার দিচ্ছে বা কীটনাশক দিচ্ছে। তো ফুলের বাগানের মধ্যে যাদের বাগান রয়েছে তাদের একটা একটা করে স্টলও রয়েছে, মানে হালকা করে ঝুপড়ি মতন করে তাদের মধ্যে ফুল রেখেছে, বিক্রি করছে। ওখানে বসে ফুলের গাছ বিক্রি করছে, ফুল বিক্রি করছে। যারা যেরকম ফুল নিচ্ছে তাদেরকে ওইভাবে ফুল দিচ্ছে, ঠিক আছে। তো গাইজ আমাদের বাগানগুলোতে ঘোরা কমপ্লিট হয়ে গেল।
তো বেশ ভালো লাগলো এখানে এসে। তো আমরা এবার বাগান থেকে বেরিয়ে যাব। আর বোনের বাগানে ঘুরতে ঘুরতে অনেক পরিশ্রম হয়ে গেলো, তাই বসে পড়লো এখানে এসে। তো এখানে এসে যখন যাবো একটা কিছু নিয়ে যেতে হবে, তাই এই দোকানে একটা ফুলের বুকে বানাতে দিয়েছি, তাই ওটাকে বানিয়ে দিচ্ছে। সুন্দর করে বানাতে বলেছি, আর প্রত্যেকটা গোলাপ ফুল দিয়ে বানাতে বলেছি, লাল গোলাপ দিয়ে। তাই আমাদের ফুলটাকে লাল গোলাপ দিয়ে বানিয়ে দিচ্ছে বুকেটা। বাইক নিয়ে যে মেলার মধ্যে প্রবেশ করবেন না, পার্কিং এ যারা রয়েছেন ওনাদের সাহায্যে নির্দিষ্ট জায়গায় বাইকটি পার্কিং করুন। দোকানটা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আগত সমস্ত দর্শক। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে আমরা লাঞ্চ টাইমে লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চ করতে এসে দেখি হোটেলটাতে, ভাবলাম হয়তো বাঙালিয়ানা হোটেল। তারপরে খাবার দাবার যখন মুখে দিই, এতটাই খাস নয়, এতটাই উন্নত হয়নি এখানকার খাবার দাবার। তো তোমাদেরকে সাজেস্ট করব যে এখানে এসে কিছু স্ন্যাক্স কিছু খেতে পারো। এখানে খাবার দাবারটা ভালো নয় এতটাই। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর যে ভিডিওটি নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা, বাই।